কুয়াকাটা বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের পটুয়াখালী জেলার একটি শহর ও পর্যটন কেন্দ্র। এটি বাংলাদেশের পটুয়াখালী জেলায় অবস্থিত। এখানে আছে কুয়াকাটা সমুদ্র সৈকত, যা পর্যটকদের কাছে সাগরকন্যা হিসেবে পরিচিত। 18 কিলোমিটার দৈর্ঘ্যের সৈকত বিশিষ্ট কুয়াকাটা বাংলাদেশের অন্যতম নৈসর্গিক সমুদ্র সৈকত, যেখান থেকে সূর্য উদয় এবং সূর্যাস্ত দুটোই দেখা যায়। ভ্রমণ গল্পে আজকের 1 রাত 2 দিনের পর্বে আমার গন্তব্য কুয়াকাটা। সম্পূর্ণ এই ভিডিওটিতে থাকবে ঢাকা থেকে কুয়াকাটা যাওয়ার উপায়, কুয়াকাটা গিয়ে কোথায় থাকবেন, কি খাবেন, হোটেল ভাড়া সহ কোথায় কোথায় ঘুরবেন তা নিয়ে বিস্তারিত এপিসোড, যা দেখলে কুয়াকাটা সম্পর্কে আপনাদের ধারণা পেয়ে যাবেন বলে আশা করছি। আমার এবারের ভ্রমণ যাত্রা শুরু হতে যাচ্ছে ঢাকার সায়দাবাদ থেকে। এ যাত্রায় আমি যাচ্ছি সাকুরা পরিবহনের একটি নন এসি বাসে করে, যার ভাড়া পড়েছে 750 টাকা, যা আমাকে সরাসরি কুয়াকাটা পৌঁছে দিবে। আর আপনারা যারা লঞ্চে করে যেতে চান, প্রথমত ঢাকার সদরঘাট থেকে বরিশাল অথবা পটুয়াখালী লঞ্চ টার্মিনাল গিয়ে সেখান থেকে আবারও বাস যোগে আপনাদের কুয়াকাটা যেতে হবে। আমাদের বাস রাত 12টার সময় ছাড়ার কথা থাকলেও 1.5 ঘন্টা বিলম্বে রাত 1:30 আল্লাহর নাম নিয়ে আমাদের যাত্রা শুরু হয় কুয়াকাটার উদ্দেশ্যে। জেনে রাখা ভালো, ঢাকা থেকে কুয়াকাটার দূরত্ব প্রায় 275 কিলোমিটার। দীর্ঘ এই পথটুকু অতিক্রম করতে সময় লাগবে আনুমানিক 6 থেকে 7 ঘন্টার মতো। রাত 3:30 সাকুরা পরিবহনের নিজস্ব রেস্টুরেন্ট সাকুরা ফুড ভিলেজে আমাদের 20 মিনিটের যাত্রা বিরতি দেওয়া হয়। 20 মিনিটের যাত্রা বিরতি শেষে আমাদের বাস আবারও যাত্রা শুরু করে কুয়াকাটার উদ্দেশ্যে। শুভ সকাল সবাইকে। দীর্ঘ 5.5 ঘন্টা জার্নি করার পর চলে আসলাম কুয়াকাটা বাস স্ট্যান্ডে। বাসটি আমাকে এখানেই নামিয়ে দিয়েছে। তো আপনারা যখন কুয়াকাটাতে আসবেন আপনাদেরকে এখানে নামিয়ে দিবে। নামিয়ে দেওয়ার পরে এখানে আপনারা অসংখ্য ভ্যান পেয়ে যাবেন। এই ভ্যানগুলোতে করে আপনারা কুয়াকাটা যে বিচটা রয়েছে সেখানে যেতে পারবেন, এবং এখান থেকে ভ্যান ভাড়া হচ্ছে জনপ্রতি 10 টাকা করে। কুয়াকাটা বাস স্ট্যান্ড থেকে ভ্যানে করে চলে আসলাম কুয়াকাটা বিচের পাশে। আর এখান থেকে সকালে নাস্তা করে নিব, এবং আমি যেহেতু হোটেল বুক করিনি, নাস্তা সেরে তারপর হোটেল বুক করে নিব। সকালের নাস্তা করার জন্য চলে আসলাম কুয়াকাটা বিচের নিকটবর্তী একটি হোটেলে। এখান থেকে সকালের নাস্তার পর্বটা সেরে নিলাম। নাস্তার পর্ব শেষ করে চলে যায় বিভিন্ন হোটেলে রুম বুক করার জন্য। বেশ কয়েকটি হোটেল দেখা শেষ করে চলে এলাম হোটেল সানফ্লাওয়ারে। এখানেই আমি আমার রুমটা নিয়েছি 1 রাত থাকার জন্য। চলুন রুমটি দেখে নেওয়া যাক। তো রুমে প্রবেশ করলেই আপনারা প্রথমত দেখতে পাবেন এই যে এখানে রয়েছে একটি খাট, আর এই খাটের মধ্যে রয়েছে বেডশিট, এবং এদিক দিয়ে রয়েছে একটি কম্বল, আর এদিকে একটা রয়েছে একটি বেসিন টেবিল। আপনারা দেখতে পাচ্ছেন খুবই নিম্নমানের একটি বেসিন টেবিল, যাই হোক কাজ চালিয়ে নেওয়ার মতো। আর এদিক দিয়ে রয়েছে একটি টি টেবিল, আপনারা দেখতে পাচ্ছেন। আর টি টেবিলের মধ্যে রয়েছে শ্যাম্পু, তারপরে টিস্যু, সাবান। আমি যখন হোটেলটা বুক করেছি তখনই কিন্তু এই জিনিসগুলো আমাকে দিয়েছে। আর আমি যদি আপনাদেরকে ওয়াশরুমটা দেখাই, এটা হচ্ছে ওয়াশরুম। এই যে ওয়াশরুমের মধ্যে রয়েছে হাই কমোড, এদিক দিয়ে রয়েছে একটি বেসিন, আর বেসিনের মধ্যে রয়েছে মিরর। আপনারা দেখতে পারলেন ওয়াশরুমটা নিট অ্যান্ড ক্লিন। এবং এদিক দিয়ে রয়েছে একটি বারান্দা। এই বারান্দা দিয়ে অন্যান্য যে হোটেলগুলো রয়েছে সেগুলো দেখা যায়। তবে আপনারা যদি সি ভিউ দেখতে চান আমার এই রুম থেকে, এটি দেখতে পাবেন না। তবে আমার এই রুম থেকে বের হলে খুবই সুন্দরভাবে সি ভিউটা দেখা যায়। আমি আপনাদেরকে দেখাচ্ছি। মাত্র 10 সেকেন্ডের ব্যবধানে আপনারা যখন বের হবেন, বের হওয়ার পর এই যে হোটেল থেকে এরকম একটি ভিউ দেখতে পাবেন। এই যে এখান থেকে কুয়াকাটার সুন্দর যে দৃশ্যটা সেটা দেখা যায়। আর এদিকটাতে রয়েছে একটি মসজিদ। আর এই যে দেখতে পাচ্ছেন এখানে কুয়াকাটা সাগরে অসংখ্য স্পিডবোট রয়েছে এখানে, এই যে ছোট ছোট আকারে দেখা যাচ্ছে। আর এটা হচ্ছে এই হোটেলের ছাদ। এখানে রয়েছে একটি দোলনা, আপনারা চাইলে এই দোলনায় বসে দোল খেতে পারবেন। এটি কমন একটি ছাদ আর কি, সবাই ব্যবহার করতে পারবে। এখান থেকে সুন্দরভাবে কুয়াকাটা সাগরের ভিউটা দেখা যায়। আপনারা দেখতে পারলেন রুমের ভিউটা এবং সেই সাথে ছাদ থেকে সাগরের ভিউটা। এই রুমটা আমার কাছ থেকে মূলত ভাড়া নিয়েছে 1100 টাকা। আমি 1 রাত এখানে থাকবো। এখন বাজে সকাল 10টা 20। আমি হোটেলে ব্যাগ টেক রেখে বেরিয়ে চলে আসলাম। দেখতে পাচ্ছেন পিছনে যে হোটেলগুলো রয়েছে, এই হোটেলটাতেই আমি মূলত আমার একটা রুম নিয়েছি থাকার জন্য। তো
তো এখন চলে আসলাম মূলত বিচের পাড়ে। তো বিচের পাড়ে আসার পর আপনারা এখানে দেখতে পারবেন যে আসলে হাতের ডান পাশে একটি ট্যুরিস্ট পুলিশ বক্স রয়েছে। আপনারা যদি এখানে এসে কোনো প্রবলেমে পড়েন তাহলে কিন্তু আপনারা এখানে কমপ্লেন করতে পারবেন। এখন আমি সাগর পাড়ে যাচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য মানুষজন রয়েছে, তারা তাদের মনের আনন্দ উল্লাসে মেতে উঠেছে এবং তারা তাদের প্রিয়জনের সাথে সুন্দর মুহূর্ত কাটাচ্ছে। এখানে অসংখ্য ফটোগ্রাফার রয়েছে। আপনারা যারা সুন্দর মুহূর্তগুলো ক্যামেরায় বন্দি করতে চান তারা চাইলে এখান থেকে ফটোগ্রাফার দিয়ে ফটো তুলতে পারবেন। তবে এক্ষেত্রে অবশ্যই আপনারা ফটোগ্রাফারের সাথে ভালো করে কথা বলে নেবেন। এখানে রয়েছে অসংখ্য স্পিড বোট, আপনারা চাইলে এই স্পিড বোটগুলোতে চড়তে পারেন। মাত্র 100 টাকা দিয়ে সাগরকন্যার উপরে অসাধারণ একটা মুহূর্ত কাটালাম, যা অবশ্যই আমার কাছে অসাধারণ লেগেছে। সাগর পাড় দিয়ে যতই হাঁটতেছি ততই ভালো লাগতেছে, কেননা প্রত্যেকটা জায়গাতেই মানুষের সমাগম। আজকে রবিবার, তারপর প্রচুর পরিমাণে এখানে পর্যটক রয়েছে, তারা তাদের মনের মাদুলি মিশিয়ে এখানে আনন্দ উল্লাস করছে। সাগর পাড়ে রয়েছে অসংখ্য বসার সিট। আপনারা যদি এই সিটগুলোতে বসতে চান তাহলে ঘন্টা প্রতি 30 টাকা ভাড়া দিতে হবে। বিচের পার ঘোরাঘুরি শেষ করে এবং সেই সাথে সেখান থেকে গোসল করে চলে আসলাম রুমে এসে ফ্রেশ হয়ে নিলাম। এখন আবারও বাইরে চলে যাব। বাইরে গিয়ে মোটরসাইকেল ঠিক করব কুয়াকাটার যেই দর্শনীয় স্থানগুলো আছে সেগুলো ঘুরে দেখার জন্য। আপনাদের এখানে কি কি প্যাকেজ আছে? প্যাকেজ আছে ম্যানগ্রোভ বন, গঙ্গামতি, সূর্যোদয়ের স্পট, তারপর ক্যানেল আছে, নৌকা দিয়া পাড়াইয়া কাউয়ার চর দ্বীপে যায়। ওই দ্বীপের ভিতরে আপনার লাল কাঁকড়া, ঝাউবন, অতিথি পাখি। এরপরে ছত্রিশ বৌদ্ধ মন্দির, মিষ্টি গাঙ্গুর, রাখাইন তাঁতপল্লী, কুয়াকাটার কুয়া, শ্রীমঙ্গল বৌদ্ধ মন্দির। তারা পেলে গেলে পূর্ব দিকে এদিকে, আর পশ্চিম দিকে আছে সুটকিপল্লী, ফিশ ফ্রাই মার্কেট, লেবুর চক, ঝিনুক বীজ, 3 নদীর মোহনা, সুন্দরবনের অংশ। এই 6টা প্যাকেজ হলো পশ্চিম দিকে। আপনারা শুনতে পারলেন কুয়াকাটার দর্শনীয় স্থানগুলোর নাম। এসবগুলো দর্শনীয় স্থান ঘুরে দেখার জন্য আমি দামাদামি করে 1000 টাকায় আলম ভাইয়ের বাইকটি ভাড়া করে নেই। তবে আপনারা যারা ফ্যামিলি নিয়ে আসবেন তারা চাইলে ভ্যান অথবা অটোতে করে দর্শনীয় স্থানগুলো ঘুরে দেখতে পারবেন। আজকে আমি পশ্চিম দিকের 6টি দর্শনীয় স্থান ঘুরে দেখব আর পূর্ব দিকের 12টি দর্শনীয় স্থান আগামীকাল সকালে ঘুরে দেখব। পশ্চিম দিকে যে স্পটগুলো রয়েছে তার মধ্যে প্রথমেই রয়েছে শুটকিপল্লী। আমি এই মুহূর্তে চলে আসলাম শুটকিপল্লীতে। এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য শুটকি রয়েছে। এই যে মাছগুলো এখানে শুকাতে দেওয়া হয়েছে, এগুলো যখন শুকিয়ে যাবে তখন এগুলো শুটকিতে পরিণত হবে। আর এদিকটাতে দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য এই যে বাঁশ টানানো রয়েছে। আরও যখন মাছ বেশি হয় সেই সময়টাতে এখানে শুটকিগুলো তারা এখানে শুকায়।
ছটকিপল্লির পাশে রয়েছে ফিশ ফ্রাই মার্কেট। এখানে রয়েছে অসংখ্য সাগরের তাজা মাছ। আপনারা চাইলে এখান থেকে মাছ অর্ডার করতে পারেন। রূপচাঁদা আর চিংড়িটা কত টাকা যায়? 2টা চিংড়ি। রূপচাঁদা চিংড়ি মাছ পড়বে আপনার টোটালি 300 টাকা, আর বাটা নিলে 50 টাকা আনলিমিটেড প্যাকেজ। ওটা আপনার 30 টাকা খাবেন কোনো প্লেট মাছ, আর বসপাতা বস্তা হলে মাত্র 50। মাছগুলো দামাদামি করে অর্ডার করা হলে তারাই আপনাকে রান্না করে দিবে। আমি এখান থেকে মাছ অর্ডার করে দিয়ে চলে যাচ্ছি অন্যান্য যে জায়গাগুলো রয়েছে সেগুলো ঘুরে দেখার জন্য। অন্যান্য জায়গাগুলো ঘুরে শেষ করে এখানে এসে খাওয়া দাওয়ার পর্বটা সেরে নিব। চলে আসলাম লেবুর চরে। এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য গাছ রয়েছে, এগুলোকে বলা হয় মূলত গেওয়া গাছ। তো 2007 সালে যখন সিডর হয়, সিডর হওয়ার ফলে এই গাছগুলো ব্যাপক পরিমাণে ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়। দেখতে পাচ্ছেন এখানে কিছু গাছ একেবারে মরে রয়েছে, আর কিছু সংখ্যক গাছ এখনও জীবিত রয়েছে। আর লেবুর চরের পাশে এখানে রয়েছে সাগরের উত্তাল ঢেউ, যা দেখতে খুবই ভালো লাগছে। এটি হলো 3 নদীর মোহনা। এখানে 3টি নদী মিলিত হয়েছে, যার নাম হচ্ছে পায়রা, আন্দারমানিক এবং বিষখালী। 3টি নদীর সমন্বয়ে এখানে 3 নদীর মোহনা তৈরি হয়েছে, যার ফলে এখানে লোকজন এটিকে 3 নদীর মোহনা হিসেবে বলে থাকে। তিন নদীর মোহনায় ভালো একটি সময় কাটালাম। এখান থেকে যাব হচ্ছে ঝাউবনে। ওই দিক থেকে হেঁটে চলে আসলাম ঝাউবনে। একটা হচ্ছে মূলত ঝাউবন, আর এই ঝাউবনে অসংখ্য ঝাউ গাছ রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমি যদি একটু ভিতরে প্রবেশ করি তাহলে দেখতে পাবেন এই মুহূর্তে আমি চলে আসলাম ঝাউবনের ভিতরে। দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য ঝাউ গাছ রয়েছে, আমার পেছনে এবং সেই সাথে সামনেও অসংখ্য ঝাউ গাছ রয়েছে। তো আমি ভিতরে প্রবেশ করতেছি না, কেননা এখানে প্রচুর পরিমাণের শেয়াল থাকে, যদি কামড়ে দেয় তাহলে দুর্ঘটনা ঘটে যেতে পারে। তার ফলে আমি এখান থেকে এখন চলে যাব। চলে এলাম সুন্দরবনের পূর্বাংশে। নদীর ওপারে যে বনটি দেখতে পাচ্ছেন এটি মূলত সুন্দরবনের পূর্বাংশ। আর এই নদী দিয়ে দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য স্পিড বোট, তাছাড়া নৌকা এগুলো চলাচল করতেছে। নৌকাগুলোতে মূলত জেলেরা মাছ ধরে থাকে। আর এই যে এখানে স্পিড বোটগুলো রয়েছে, এগুলোতে চাইলে আপনারা ঘুরতে পারবেন। কুয়াকাটার পশ্চিম দিকের সবগুলো দর্শনীয় স্থান যেহেতু ঘোরা শেষ, তাই আবারও চলে যাচ্ছি ফিশ ফ্রাই মার্কেটে। ফিশ ফ্রাই মার্কেটে মাছ পছন্দ করে দিয়ে রান্না করার জন্য দিয়ে গেছিলাম, তো এখন সেই খাবারটা আমাদেরকে সার্ভ করছে, আমি এখন খাচ্ছি। এখান থেকে খাওয়া দাওয়া শেষ করে নিলাম, এখন আবার ফিরে যাচ্ছি কুয়াকাটা মেন বিচের দিকে। সূর্যাস্ত দেখার জন্য আবারও চলে আসলাম মেন বিচে। আপনারা যদি পিছনের দিকটাতে লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন এই যে সূর্য মামা অস্ত যাচ্ছে। আর এখানে সূর্য অস্ত দেখার জন্য অসংখ্য মানুষের ভিড়।
দেখতে পারলেন ঠিক এই মুহূর্তে সূর্যটা অস্ত চলে গেল। সূর্য অস্ত যাওয়ার যে দৃশ্যটা খুবই ভালো লেগেছে। কুয়াকাটার বিচের পাশে রয়েছে শুটকি মার্কেট। আমি এখন শুটকির মার্কেটে যাচ্ছি এবং আপনাদেরকে অসংখ্য শুটকি দেখাবো। শুটকির মার্কেটে দেখতে পারলেন এখানে অসংখ্য শুটকি রয়েছে। আপনারা যারা কুয়াকাটায় এসে শুটকি কিনতে চান এখান থেকে শুটকি কিনতে পারবেন। আপনারা রাতের বেলা দেখতে পাবেন কুয়াকাটা বিচের পাশে রয়েছে অসংখ্য দোকান। আপনারা চাইলে এখান থেকে নানা প্রকার জিনিসপত্র আপনারা এখান থেকে কিনে নিতে পারেন। রাতের খাবার খেয়ে চলে আসলাম রুমে, এখন শুয়ে পড়ব। দেখা হবে আগামীকাল। শুভ সকাল সবাইকে। কুয়াকাটা ভ্রমণের দ্বিতীয় দিনে আপনাদের সবাইকে স্বাগতম। গতকাল আপনারা দেখেছিলেন আমি কুয়াকাটার যে পশ্চিম দিকের যে দর্শনীয় স্থানগুলো ছিল সেগুলো ঘুরে দেখেছি। আজকে হচ্ছে সকালবেলা, এখন বাজে 8টায়। এখন আমি যাব হচ্ছে কুয়াকাটার যে পূর্ব দিকটা রয়েছে সেই দিকে যতগুলো দর্শনীয় স্থান রয়েছে সেগুলো ঘুরে দেখব। চলে এলাম আজকের দিনের প্রথম স্পট গঙ্গামতি ম্যানগ্রোভ বনে। এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য গাছ রয়েছে। এগুলো মূলত কেওড়া গাছ। 2007 সালে যখন সিডর হয়, সিডরের যে আগাথানি হয় এই জায়গাটাতে সবচেয়ে বেশি আগাথানে, যার ফলে এখানে যেই গাছগুলো রয়েছে এগুলো একেবারে ভেঙে চুরে একাকার হয়ে গেছে। এটি হলো গঙ্গামতি সি বিচ। এখানে যারা সকালবেলা আসে একেবারে ভোরে তারা এখান থেকে সূর্য উদয়টা দেখতে পারে। আমি যেহেতু লেট করে আসছি যার ফলে এই সূর্য উদয় দেখাটা মিস করলাম। তবে আপনারা এখানে যদি একটু লেট করে আসেন এখান থেকে আপনারা সুন্দরভাবে সূর্যটা দেখতে পাবেন। আর এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য বসার সিট রয়েছে। এখানে বসেই মূলত মানুষজন বসে শুয়ে এই সূর্য উদয়টা উপভোগ করে থাকে। $50 টাকা দিয়ে গঙ্গামতি লেকটা পার হলাম। এখন আমরা চলে আসছি কাউয়ারচরে। কাউয়ারচরে বেশ কিছু জায়গা রয়েছে সেগুলো ঘুরে দেখব। চলে এলাম কাঁকড়ার চরে। এখানে অসংখ্য লাল কাঁকড়া দেখা যায়। আমি যেহেতু সকালবেলা আসছি রোদের তেমন তাপমাত্রা নেই যার ফলে কাঁকড়াগুলো গর্তের মধ্যে লুকিয়ে রয়েছে। তবে আপনারা যারা এখানে আসতে চান সূর্যের তাপমাত্রাটা যখন বাড়বে তখন আসলে এই কাঁকড়াগুলো আপনারা এখানে দেখতে পাবেন। চলে এলাম কাউয়ারচরের ঝাউবনে। এখানে অসংখ্য ঝাউ গাছ রয়েছে। ঝাউ গাছগুলো দেখতে খুবই সুন্দর এবং নিরিবিলি একটি জায়গা। ঝাউবনটা ঘুরে দেখলাম, খুবই ভালো লাগলো, কেননা সবুজের প্রকৃতির একটা ছায়া এখানে রয়েছে যা দেখতে খুবই অসাধারণ।
চলে এলাম রাখাইনপল্লীতে। এখানে রয়েছে একটি বৌদ্ধদের উপাসনালয় এবং সেই সাথে রয়েছে এখানে একটি মিষ্টি পানির কুয়া, আর এর পাশে রয়েছে রাখাইন তাঁতপল্লী। এই জায়গাগুলো এখন আমি ঘুরে দেখব। চলে এলাম বৌদ্ধ মন্দিরের ভিতরে। এখানে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বৌদ্ধদের উপাসনালয়, আর এখানে গৌতম বুদ্ধের একটি বিশাল মূর্তি করা হয়েছে। এই যে পেছনে যে ঘরটি রয়েছে এটি মূলত বৌদ্ধ মন্দির, আর এর সামনে রয়েছে মিষ্টি পানির কুয়া। এখানে প্রবেশ করতে আপনাদের কাছ থেকে 10 টাকা এন্ট্রি ফি নেবে। এখন আমি মিষ্টি পানির কুয়াটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখান থেকে বৌদ্ধ মন্দির এবং মিষ্টি পানির কুয়াটা দেখলাম, আর এর পাশে রয়েছে রাখাইন তাঁতপল্লী। মিস্ত্রিপাড়া রাখাইন তাঁতপল্লীটা ঘুরে দেখলাম। এখানে রাখাইনদের হাতের তৈরি বিভিন্ন প্রকার শাড়ি এবং চাদর রয়েছে। আপনারা চাইলে এখান থেকে এগুলো কিনতে পারেন। বিশ টাকায় টিকিট কেটে চলে এলাম শ্রীমঙ্গল বৌদ্ধ মন্দিরে। এখন আমি আপনাদেরকে মন্দিরটা ঘুরে দেখাবো। শ্রীমঙ্গল বৌদ্ধ মন্দির দেখা শেষ, তাই এখান থেকে চলে যাচ্ছি। আর এর পাশে রয়েছে কুয়াকাটার সেই বিখ্যাত কুয়া। আমি আপনাদেরকে এখন কুয়াটা ঘুরে দেখাবো। এই সেই কুয়াকাটার বিখ্যাত কুয়া। 1784 সালে আদিবাসী রাখাইনরা খাবার পানির জন্য এই কুয়াটিকে খনন করে থাকে। এখন এই কুয়াটি পরিত্যক্ত, তবে এটি সংরক্ষণ করে রাখা হয়েছে যাতে করে দর্শনার্থীরা এসে এই কুয়াটা দেখতে পারে। কুয়াকাটার কুয়ার পাশেই রয়েছে 200 বছরেরও অধিক পুরাতন একটি নৌকা। রাখাইনরা যখন সর্বপ্রথম এই অঞ্চলটিতে এসেছিলেন তখন তারা তাদের চলাচলের জন্য এই নৌকাটিকে ব্যবহার করেছিলেন। এই নৌকাটি অনেক বড় এবং সেই সাথে পুরাতন নৌকা হিসাবে এটিকে সংরক্ষণ করে রাখা হয়েছে। কুয়াকাটার যে দর্শনীয় স্থানগুলো ছিল সেগুলো আলম ভাইয়ের বাইকে করে আমি ঘুরে দেখলাম। আলম ভাই আমাকে খুব সুন্দর করে এই স্থানগুলো ঘুরিয়ে দেখিয়েছে। আপনারা যারা কুয়াকাটা আসবেন আপনারা চাইলে আলম ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন। আমি আলম ভাইয়ের নাম্বার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারা নির্দ্বিধায় আলম ভাইয়ের সাথে যোগাযোগ করে কুয়াকাটার যেই দর্শনীয় স্থানগুলো রয়েছে সেগুলো ঘুরে দেখতে পারেন। ঘোরাঘুরি শেষ করে খাওয়া দাওয়া করে সরাসরি চলে যাই কুয়াকাটার তুলাতুলি বাস স্ট্যান্ডে। সেখান থেকে দুপুর 12টার বাসে করে চলে যাব ঢাকা। আর আমি এই বাসের টিকিট আগের দিন সাকুরা পরিবহনের কাউন্টার থেকে কেটে রেখেছিলাম। আপনারা ঢাকায় ব্যাক করার জন্য সকাল 8টা, দুপুর 12টা, দুপুর 3টা ও রাত 10টার বাসও পেয়ে যাবেন। আমার কুয়াকাটা ভ্রমণ গল্প ছিল এই পর্যন্তই। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।